স্মার্ট প্রাইমারি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি দেখাচ্ছি বাংলাদেশ কর্মচারী কল্যাণ তহবিলে শিক্ষাবৃত্তির আবেদন কিভাবে সংশোধন করবেন। এজন্য আপনাদের একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে কল্যাণ তহবিলের যে ওয়েবসাইট eservice.bkkb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো লগইন করার জন্য আমরা সেই রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ফোন নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগইনে ক্লিক করব। তো লগইনে ক্লিক করার পর আমাদের সেই বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তির আবেদনের হোম পেজে নিয়ে যাবে। এখান থেকে হোম, প্রোফাইল ব্যবস্থাপনা, আবেদনপত্র এবং চূড়ান্তভাবে দাখিল এই অপশনগুলো থেকে আমরা আবেদনপত্রে ক্লিক করে আবেদনপত্রটি সংশোধন করতে পারবো। আর চূড়ান্ত দাখিল যদি আপনি করে ফেলেন তাহলে আবেদনপত্রটি সংশোধন করা যাবে না। তো আবেদনপত্রে ক্লিক করলে আপনাদের এখানে ডায়েরি নম্বর, ফর্ম ইউনিট নং, আবেদনের ধরন, আবেদনের অবস্থা এবং ডান পাশে বিস্তারিত এবং আবেদন সংশোধন, চূড়ান্তভাবে দাখিল তিনটা অপশন পাবেন। আপনারা আবেদনপত্রে ক্লিক করার পর বিস্তারিত, আবেদন সংশোধন এবং চূড়ান্তভাবে দাখিল তিনটা থেকে আপনি বিস্তারিত আবেদনটা দেখে নিতে পারেন। আর সংশোধন করতে চাইলে সংশোধনে ক্লিক করবেন। তো সংশোধনে ক্লিক করার পর আপনার শিক্ষাবৃত্তির আবেদনের সম্পূর্ণ আবেদনপত্রটা চলে আসবে। তো এখান থেকে আপনি সংশোধন করে নিতে পারবেন। তার আগে আপনি প্রোফাইল ব্যবস্থাপনায় ক্লিক করে আপনার ছবি যদি সংশোধন করতে হয় তাহলে সেই ছবিটি সংশোধন করার জন্য ছবি পরিবর্তন ও সংশোধন করুন। প্রোফাইল ব্যবস্থাপনাতে ঢুকে এইখান থেকে ছবি পরিবর্তন এবং সংশোধন করতে পারবেন। আর অন্যান্য যে সকল তথ্য আপনি দিয়েছিলেন সেই তথ্যগুলো যদি আপনি সংশোধন করতে চান তাহলে আবেদনপত্রে ক্লিক করতে হবে এবং আবেদনপত্রে ক্লিক করার পর আবেদনপত্র সংশোধন এখানে ক্লিক করতে হবে। তো আমি একটু সংশোধন করব, সেটা বিস্তারিত দেখাচ্ছি। সংশোধনের পূর্বে আপনি আপনার আবেদনপত্রটা ভালো করে দেখে নেবেন। এখান থেকে ডাউনলোড করে অথবা প্রিন্ট করে সম্পূর্ণটা ভালো করে দেখে যদি কোথাও কোনো ভুল ইনফরমেশন দেওয়া থাকে সেই ইনফরমেশনগুলো অবশ্যই ঠিক করে নেবেন বা সংশোধন করে নেবেন। তো আমি আমার আবেদনপত্রটা ডাউনলোড করুন ক্লিক করে ডাউনলোড করে সম্পূর্ণ দেখে নিলাম। এখন সংশোধন করব। তো আমরা আবেদনপত্রে ক্লিক করে আবেদন সংশোধনে ক্লিক করতে পারেন অথবা আবেদনপত্রে বিস্তারিত দেখার পর এখানেও সংশোধনের জন্য একটা অপশন পাবেন। তো আপনারা এইভাবে প্রিন্ট দিয়েও নিতে পারবেন, প্রিন্ট করে দেখে নিতে পারবেন। তো আমি সকল তথ্য দেখে আমার যে ভুল আবেদনপত্রে যে ভুল ছিল সেই ভুলটা এখন সংশোধন করব। এর জন্য আমি আবেদন সংশোধনে ক্লিক করলাম। আবেদন সংশোধনে ক্লিক করলে সকল তথ্য এখানে চলে আসছে। আমি এখানে কর্মচারীর অফিস প্রদানের তথ্য ভুল দেওয়া ছিল, সেটা কেটে আমি আমার সংশোধিত যে তথ্য সেগুলো দিচ্ছি। অফিস প্রদানের নাম, অফিস প্রদানের পদবি, এগুলো ভুল ছিল। এই ভুলগুলো আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি। তারপর অফিস প্রদানের টেলিফোন, মোবাইল নাম্বার, সেগুলো আমি এখান থেকে সংশোধন করে নিচ্ছি। তো আপনারা চাইলেও আপনারা যে সকল তথ্য এখানে দিয়েছিলেন সেই তথ্যগুলো সংশোধন করে নিতে পারবেন। এখানে একটি বিষয় জানা, সেটি হলো আপনার প্রেফিক্সেশন অর্থাৎ আইবাস থেকে যে তথ্যগুলো এখানে আসে সেই তথ্যগুলো আপনি চাইলেও সংশোধন করতে পারবেন না, সেটা অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে। আপনি পরবর্তীতে যে তথ্যগুলো এখানে নতুন করে দিয়েছেন, যেমন আপনার অফিস কর্মচারীর অফিস প্রদানের তথ্য, আপনার সন্তানের তথ্য, এগুলো আপনি চাইলে সংশোধন করতে পারবেন। কিন্তু আপনার আইবাসের যে তথ্যগুলো সরাসরি এখানে আসছে সেগুলো আপনি চাইলেও সংশোধন করতে পারবেন না, সেগুলো অটোমেটিকলি চলে আসবে। তো আমি আমার তথ্যগুলা
যে সকল ইনফরমেশনগুলো ভুল সংশোধন করতে হয় সেগুলো কেটে আবার সংশোধন করে নিচ্ছি, এবং সংশোধন করে আমি আমার তথ্যটা আপডেট দিব। যেমন আপডেট করণে যদি ক্লিক করি তাহলে তথ্যটা আমার সংশোধন হয়ে যাবে, এবং সংশোধন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন সেটাও দেখাচ্ছি। আর যেমন আমি তথ্যটা আপডেট করে নিলাম, আমার এটা সংশোধন হয়ে গেছে। এখন আবার বিস্তারিত দেখতেছি যা হয়েছে কিনা, আমার তথ্যটা সম্পূর্ণ আপডেট হয়ে গেছে, সংশোধন হয়ে গেছে। তো এখন আমার যে কাজটা করতে হবে, এই সকল তথ্য সংশোধনের পর আবার আমি সেটা প্রিন্ট কপি বের করে নিব। আর যদি আপনাদের প্রিন্টার না থাকে সেটা অবশ্যই ডাউনলোড করে সেভ করে নিতে পারেন। ডাউনলোড করে নেব, আর ডাউনলোড করে নেওয়ার পর এই ফাইলটাই যেটা ডাউনলোড হয়েছে সেটা প্রিন্ট দেবেন, এবং প্রিন্ট দিয়ে এখানে আপনার সন্তান যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর নেবেন, এবং তারপর আবার আপনার এই ফাইলটা আপনার অনলাইনে আপলোড করে চূড়ান্তভাবে দাখিল করবেন। তো আমি দেখাবো কিভাবে চূড়ান্তভাবে আপনি দাখিল করতে পারবেন বা কিভাবে চূড়ান্তভাবে দাখিল করবেন। চূড়ান্ত দাখিল হয়ে যাওয়ার পর আপনি চাইলেও সেটা আর সংশোধন করতে পারবেন না। তো আমি এই জন্য আপনাদেরকে বলছি বারবার আপনারা বিস্তারিত দেখে আবেদনপত্রটা চেক করে বারবার তারপর চূড়ান্তভাবে অবশ্যই দাখিল করবেন। সেজন্য প্রিন্ট করে নিতে পারেন, প্রিন্ট করে ভালোভাবে পড়ে চূড়ান্তভাবে দাখিল করবেন। আর এই প্রিন্ট করে নেওয়ার পর সেটাতে আপনার অফিস প্রদান এবং আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর নেওয়ার পর চূড়ান্ত দাখিলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টা ফাইল আপলোড করতে হবে। যদি আপনার 2 সন্তানের জন্য আবেদন করেন 3টা ফাইল আবেদনপত্র এবং আপনার সন্তানের মার্কশিটের কপি, সেই 2টি সন্তান হলে 2জন সন্তানের মার্কশিট কপিগুলো স্ক্যান করে এখান থেকে আপলোড করতে হবে। প্রথমে আপলোড করবেন আপনার আবেদনপত্রটা, তারপর প্রথম সন্তানের মার্কশিট, দ্বিতীয় সন্তানের মার্কশিট, এবং এগুলো আপলোড করার পর আপনি চূড়ান্তভাবে দাখিলে ক্লিক করলেই আপনার আবেদনপত্রের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আর এখান থেকে বিস্তারিত বারবার তথ্যগুলো দেখে শিওর হয়ে তারপর অবশ্যই চূড়ান্তভাবে দাখিল করবেন। তো আশা করি আপনারা আপনাদের তথ্যগুলো খুব সহজেই ভুল হয়ে থাকলে সংশোধন করে নিতে পারবেন। তারপরও আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।